100 টন ওজনের আর্জেন্টিনোসরস যখন পানি পান করতে যাচ্ছিল, ঠিক তখনই তার জীবনের উপর বিপদ নেমে আসে। উত পেতে থাকা প্রাচীন কুমিরদের একটি দল তার উপর আক্রমণ করার জন্য প্রস্তুত ছিল। ডাইনোসরের যুগে এই ভয়ঙ্কর শিকারীরা নদী ও জলাভূমির রাজা ছিল। আর্জেন্টিনোসরাস বিপদ বুঝে সরে যেতে চাইল, কিন্তু হঠাৎ একটি দুর্ঘটনা ঘটে। দৌড়াতে গিয়ে একটি ছোট বাচ্চা খেয়াল না করে গভীর কাদায় আটকে যায়। সে যত ছটফট করছিল ততই আরও গভীরে ডুবে যাচ্ছিল। চারপাশে থাকা বিশাল প্রাপ্তবয়স্ক আর্জেন্টিনোসরাসরা তাকে সাহায্য করতে পারছিল না, কারণ তাদের ভারী শরীরও কাদায় আটকে যেতে পারত। অসহায় শাবকের আর কোনো ভরসা ছিল না। ঠিক তখনই ডজনখানেক কুমির তীরে চলে আসে, আর তার আশা প্রায় শেষ হয়ে যায়। হঠাৎ পানিতে তীব্র নড়াচড়া শুরু হয় এবং এক বিশাল ডেনোসুকাস বেরিয়ে আসে। এই ভয়ঙ্কর শিকারী 10 মিটারেরও বেশি লম্বা ছিল এবং তার চোয়াল এত বড় যে সহজেই একজন মানুষকে গিলে ফেলতে পারে। তাকে দেখে অন্য কুমিররা ভয়ে পালিয়ে যায়। শাবকটি দূরে দাঁড়ানো তার দলের দিকে তাকিয়ে থাকে, কিন্তু তারা কিছুই করতে পারছিল না। প্রাপ্তবয়স্ক আর্জেন্টিনোসরসদের প্রায় কোনো শত্রু না থাকলেও ছোটবেলায় তাদের অসংখ্য বিপদের মুখোমুখি হতে হয়। তারা নিরাপদ বাসা বানাতে পারত না, তাই জন্মের পর থেকেই উড়ন্ত শিকারীরা তাদের লক্ষ্য করত। আকাশে ঘুরে বেড়ানো টেরোসররা প্রায়ই একা থাকা শাবকদের ধরে নিয়ে যেত। এছাড়া দ্রুতগামী মাংসাশী ডাইনোসররাও তাদের শিকার করত। তাদের ঘ্রাণ শক্তি এত তীব্র ছিল যে সদ্য জন্মানো শাবকদের সহজেই খুঁজে পেত। অনেক সময় আধ ঘন্টার মধ্যেই ডজন খানেক শাবক মারা যেত। মা আর্জেন্টিনোসরাস খুব শক্তিশালী হলেও তার বিশাল শরীরের কারণে দ্রুত দৌড়াতে পারত না, তাই শিকারীরা সহজেই পালিয়ে যেত। এই কারণেই শত শত শাবকের মধ্যে খুব কমই বড় হয়ে পূর্ণবয়স্ক হতে পারত। সময়ের সাথে সাথে সেই কাদায় আটকে থাকা শাবক 7 মিটার লম্বা হয়ে যায়। কিছু বছরের মধ্যে সে বেশিরভাগ শিকারীর থেকে নিরাপদ হতে পারত, কিন্তু তখন ভূমির কুমিরের আক্রমণ থেকে বাঁচা প্রায় অসম্ভব ছিল। ঠিক তখনই হঠাৎ আরেকটি বিশাল শিকারী এসে উপস্থিত হয়, সার্চাডন্টোসরাস। এটি ছিল সবচেয়ে শক্তিশালী শিকারীদের একটি, প্রায় টি-রেক্সের সমান শক্তিশালী। সে সুযোগ বুঝে আক্রমণ করে এবং কুমিরের কাছ থেকে শাবকটিকে ছিনিয়ে নেয়। কিন্তু ঠিক তখনই আশেপাশে থাকা বিশাল আর্জেন্টিনোসরাসদের দল একসাথে তার দিকে ধেয়ে আসে।